হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি বানিয়েছি চালের পায়েস। খুবই সোজা একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি দুটো দুধের প্যাকেট, 1 লিটারে 100 গ্রাম চাল, 250 গ্রাম গুড়, কিছু কাজু বাদাম আর একটা আমুলসের প্যাকেট। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে এটা কড়াইয়ের মধ্যেই করছি যাতে পরিষ্কারভাবে দেখা যায়। তো কড়াইয়ে দুধটা দিয়ে দিলাম, দিয়ে দুধটা গরম হতে দেব। এবার যখন দুধটা একটু গরম হয়ে গেছে, একটা বাটি করে কিছুটা দুধ তুলে তার মধ্যে গুঁড়ো দুধটা গুলে নেব। এখানে আমি গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এবার দুধটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। তো সেখানে আমি এখানে 3টে তেজপাতা, 6-7টা গোটা এলাচ, কাজু বাদাম আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর চালটাকেও আমি ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও এবার দিয়ে দেব। চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে তলায় চালটা বসে যাবে। আর এলাচটা দিয়ে দারুণ একটা গন্ধ বেরোবে, তার জন্য এলাচটা দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু ঘি। দিয়ে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হতে দেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে এসেছে, চালটাও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি। গরম পায়েসের মধ্যে গোটা গুড়টাই দিয়েছি, আস্তে আস্তে গলে যাবে, আমি আলাদা করে ভেঙে দিইনি। তো আস্তে আস্তে গলছে আর কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন বন্ধুরা, লালচে ভাব এখনই কিন্তু এসে গেছে পায়েসের মধ্যে। এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে পরে অনেকটাই বসে যাবে। তো সম্পূর্ণ গুড়টা মিশে গেছে, পায়েসটাও খুব সুন্দর তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, পায়েস সবসময় ঠান্ডা করেই খায়, আর বাসি পায়েস তো দারুণই লাগে। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে পায়েস বানান। আজকের মতন এখানেই শেষ করলাম।